সোশ্যাল মিডিয়া কিন্তু এখন একটা অস্ত্র। ধর্মনিরপেক্ষতার পাঠ দিতে পারে ভারতবর্ষকে ইন্ডিয়ান আর্মি। ভারতবর্ষের আর্মি ধর্মনিরপেক্ষ এবং ধর্মতে ইনভলভড, প্রত্যেকটা ধর্মতে। আমার মনে হয় এই শতাব্দীটা ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, কূটনৈতিক আর সামরিক। ভালোবাসতে পারেন ভারতবর্ষকে, ঘৃণা করতে পারেন, ইগনোর করতে পারবেন না। সাধারণ মানুষের এই যে এটা তো আলটিমেটলি একটা দেশের খুব একটা লাভ করেনি। তো আই থিঙ্ক আপনার কি মনে হয় এটা তো নেপালেরও লাভের দিকে যাবে না? না, একেবারে লাভ করেনি তা না। আপনি যদি পৃথিবীর ইতিহাসে দেখেন, ফ্রান্সে কু হয়েছিল, মেরিয়া অ্যান্টোনেটকে গিলোটিনে মারা হয়েছিল। এবং কালকে আমি একটি মিডিয়া চ্যানেলে বলছিলাম যে আপনি যদি প্যারিসে যান, কনকর্ড বলে, যেটা আমাদের এসপ্ল্যানেড আর কি প্যারিসের, সেখানেও গিলোটিনটা রাখা আছে, লোকে সেলফি তোলে। তো এইবার তো এখন তো ফ্রান্স একটা বড় শক্তিধর দেশ, তাদের কাছ থেকে আমরা ফাইটার এয়ারক্রাফট কিনি। হ্যাঁ, তো এমন না যে কুদ থেকে ভালো ফসল ওঠে না, উঠতেই পারে, আবার উঠবে যে তারও কোনো গ্যারান্টি নেই। সময় তার উত্তর দেবে, সময় উত্তর দেবে। বাট একটা জিনিস আমি এখান থেকে মানে মানে হাতে রইলো পেন্সিল বলে, তো আমাদের একটা জিনিস উঠে আসছে যে সোশ্যাল মিডিয়া কিন্তু এখন একটা অস্ত্র, বিশাল স্ট্রং জায়গা হয়ে গেছে, একটা অস্ত্র, খুব বড় অস্ত্র। আর একটা বিষয় হচ্ছে এই যে নেপালের ডেমোগ্রাফি দেখলে দেখা যায় যে বেশিরভাগ মানুষ সেখানে, মানে ভারতের থেকেও বেশি শতাংশের মানুষ সেখানে হিন্দু। হ্যাঁ, নিশ্চয়ই। তো নেপাল কি ফিউচারে, একটা কথাও হচ্ছিল যে ধর্মনিরপেক্ষ থেকে হিন্দু প্রধান রাষ্ট্রে পরিণত করার একটা ওখানকার মানুষের ইচ্ছা চলছে। এই ব্যাপারটা কি হবে? দেখুন, ভারতবর্ষর এখন যা স্ট্যাটাস, ভারতবর্ষ ডেমোক্রেসিকে হাওয়া দেবে। ভারতবর্ষ চাইবে ডেমোক্রেটিক ফর্মে যারা এসছে, সে যেই আসুক, তার সাথে ব্যবসা বাণিজ্য করতে, তার সাথে দোকান খুলতে। এবার তারা হিন্দু কিংডম হোক, কি কিংডম হোক, তাতে ভারতবর্ষের এসে যায় না। কারণ ভারতবর্ষ এখন এমন একটা জায়গায় আছে যেখানে আমাদের দেশের একটা বড় পপুলেশন অন্য ধর্মের, এবং তার মধ্যেও চলছে। এবং অনেক সময় আমরা তাদের মানে আমরা অন্য ধর্মের মানুষের সাথে মিশে ফিলও করতে পারি না যে তারা, আরে আপনি মাথাতে ভাবনাটাই আসে না। আপনি আমাকে বলছেন আমার রেজিমেন্ট হচ্ছে জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি, হ্যাঁ ঠিক আছে, তো আমাদের 40 to 45% মুসলিম, শিখ আর হিন্দু, তো আমরা তো একসাথে যুদ্ধ করি। হ্যাঁ, এবং ধর্মনিরপেক্ষতার পাঠ দিতে পারে ভারতবর্ষকে ইন্ডিয়ান আর্মি। যেখানে আমি আপনাকে বলছি যে যেহেতু আমরা কি করি, আমরা ধর্মনিরপেক্ষতা মানে কিন্তু ধর্ম থেকে পালাই না। সেকুলার ডাজন্ট মিন রিলিজিয়ান শাই। আমরা ডঙ্কেকে চোট পে, মানে ড্রাম বাজিয়ে ধর্মটাকে পালন করি। যেমন ঈদ এলে আমি নামাজ পড়তে পারি, গুরুদ্বারাতে গিয়ে আমি আরদাস পড়তে পারি, কারণ যারা আমার সৈন্য আছে শিখ রেজিমেন্টের বা শিখ সৈন্য যারা, তারা তো চাইবে তাদের অফিসারকে সেই দিনটাতে পেতে, যেদিন তাদের বড় দিন। তো চার্চে যেতে পারি, আমি প্রসিডিওরটা জানি কিভাবে ব্যবহার করতে হবে, আর মন্দির তো পারি, কারণ আমি জন্মেছি হিন্দু হয়ে। তো ভারতবর্ষের আর্মি ধর্ম নিরপেক্ষ এবং ধর্মতে ইনভলভড, প্রত্যেকটা ধর্মতে। আমাদের ব্যাটালিয়নগুলোতে একটা সর্বধর্মস্থল হয়, সেখানে মন্দির মসজিদ করতে, যে জওয়ানদের যে ধর্ম সেগুলো সব লাগানো থাকে, যে যেখানে ইচ্ছে যাও, প্রণাম করে চলে আসো। এটা ভারতীয় আর্মির, এটা আমাদের কাছে গর্বের। হ্যাঁ, এবং সেটা ভারতবর্ষেও আপনি যদি দেখেন, আমরা কি সত্যিই দেখি যখন ডাক্তারখানায় যাই, হাসপাতালে যাই, যে ডাক্তারের ধর্ম কি, বা আমরা যখন রেস্টুরেন্টে যাই ওয়েটারের ধর্ম কি, আমরা তো দেখি না। ইনফ্যাক্ট এটা যত দিন যাচ্ছে তত আরো ব্যাপারটা মানুষের সাথে মিলেমিশে থাকাটা আরো বেড়ে উঠছে। এবং আমি আপনাকে বলি, একটি দেশে গিয়েছিলাম যেখানে 90% ওপর ইসলাম পপুলেশন, ইন্দোনেশিয়া। সেখানে গিয়েও আমার খুব কমফোর্টেবল লেগেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমার কোনো অসুবিধা হয়নি। ইভেন আমি দুবাইয়ের কথা বলছি, দুবাইয়ের সি বিচ গুলোতে ইউরোপিয়ানরা ওদের মতো করে পালন করছে, কোনো প্রবলেম হচ্ছে না, কোনো সমস্যা নেই। তো কোএক্সিস্ট করা যায়। হ্যাঁ, ভারত সেটা কিন্তু পৃথিবীকে শিখিয়েছে। একদমই তাই। আপনাকে অনেক ধন্যবাদ রইল। শুধু শেষে একটাই কথা বলবো যে একজন প্রাক্তন ব্রিগেডিয়ার হিসাবে এই দেশ সম্পর্কে বা আশপাশের দেশ নিয়ে, যে তাদের সাথে কারোর সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, কারোর সাথে খুব খারাপ, কারোর সাথে টালমাটাল অবস্থা, আমাদের সিচুয়েশন নিয়ে কি মনে হয় সেটা একটু যদি বলেন। আমরা মানে ভারত কোথায় আছি? আমার মনে হয় এই শতাব্দীটা ভারতের
প্রথম কথা হচ্ছে আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, কূটনৈতিক আর সামরিকটা লাস্টে বললাম, ফার্স্টে বললে আপনি বলবেন আপনি মিলিটারি অফিসার বলে আগে সামরিক বলছেন। সামরিক শক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে আপনি আমাদের ভালোবাসতে পারেন, আমি পৃথিবীর কথা বলছি, ভালোবাসতে পারেন ভারতবর্ষকে, ঘৃণা করতে পারেন, ইগনোর করতে পারবেন না। ইউ ক্যানট হ্যাভ এ পার্টি উইদাউট ইন্ডিয়া, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন ইউরোপ চাইছে ভারতের সাথে ব্যবসা করতে। যে ব্রিটিশ এখানে রাজত্ব করেছিল, সেই ব্রিটিশ FTA ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করেছে ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে। UAE-তে মন্দির খুলছে ওখানকার শেখ। তো ইন্ডিয়ার এটা সেঞ্চুরি, এবং আমার মনে হয় ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন পাবে।